রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ে। অভিযোগ, মৃতার পরিবারের ব্যাপক উত্তেজনা। জিবিপি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। প্রায় সবকটি বিভাগেই দায়িত্ব জ্ঞানহীন কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কারণে কালিমা লিপ্ত হচ্ছে রাজ্যের অন্যতম প্রধান এই হাসপাতাল। এমনই এক ঘটনা ঘটল শুক্রবার। তেলিয়ামুড় এলাকায় নিজ বাড়িতে কিডনির সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়েন ঝর্ণা ঘোষ দেব নামে এক গৃহবধূ। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে গৃহবধূকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল তথা জিবিপি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। অবশেষে বিনা চিকিৎসায় ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঝর্ণা ঘোষ দেব নামে ওই গৃহবধূ। চিকিৎসককে বহুবার আবেদন জানান গৃহবধূকে একটু দেখে যাওয়ার জন্য, কিন্তু কোনো চিকিৎসক কিংবা নার্স গৃহবধূকে চিকিৎসা করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন গৃহবধূর স্বামী। মৃত গৃহবধূর স্বামী আরো অভিযোগ করেন, গৃহবধূর রক্তের খুব প্রয়োজন ছিল। বহু কষ্টে গতকাল 1 বোতল রক্তের ব্যবস্থা করা হয়, কিন্তু সেই রক্ত আনার পর রক্তটি গৃহবধূকে দেওয়া হয়নি। অবশেষে শুক্রবার সকালে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঝর্ণা ঘোষ দেব। কলকাতা মোটামুটি মাথাটা খুলতে হয়েছে। তারপরে আমার খাদ্য হয়েছে না, আবার জীবিত নিয়ে এলাম। নেওয়ার পরে পুরো ট্রিটমেন্ট নেয় জীবিতে। কালকে আজকে 2 দিনের মধ্যে ডায়ালিস করাইবো। ব্লাডের জন্য ব্লাড পাইছি না। কালকে রাত্রে 10টার সময় ব্লাড নিয়ে এই ব্লাডটাকে ডাক্তারে দিছে না। আজকে যদি ডায়ালিসটা করতো তাহলে পেশেন্টটা বাঁচত। সকালবেলা তো তারপরেও বুঝছে আমাকে যদি ডায়ালিস করো কোনো ডাক্তারই নেই। 8টা অব্দি কোনো ডাক্তারই নেই। ডাক্তারের ক্যাবিনেটে আছে, পেশেন্টটা মারা গেছে। জিবি পরিষেবা খুবই খারাপ। ভালো পেশেন্টটা সকালেও কথা পেলাম, সে মারা গেল। কি আর কি দাদা, কি আর কোন নিজের কপাল গেছে। ছোট একটা বাচ্চা আছে, বাচ্চারা বুঝিয়েছিল। কি নাম ওনার? ঝর্ণা বলছে। বয়স কত? 29। বাড়ি কোথায়? বাড়ি তেলিয়ামুড়া, দিয়েছে আমবাসী। কবে ভর্তি করাইছিলেন? ভর্তি করাইছি 21 তারিখ। বলতে চাইছেন যে জিবির পরিষেবা মোটেই ভালো না নাকি? না, টোটালি ভালো। আপনার নাম? আমার নাম রাজেশ দেব। ওনার হাজব্যান্ড আপনি? হ্যাঁ। কি করেন আপনি? আমি এমন তো দাদার দোকানে করবেন, ফার্নিচার করবেন। মূলত কি হয়েছিল আজকে, মানে বিষয় আজকের বিষয় হলো সকালবেলা কোনো ডাক্তারের নার্সের আগে নার্সের কোনো গুরুত্ব দেয় না। আজকে যদি নার্স বা ডাক্তার যদি কোনো ইনফরমেশন করতো তাহলে 7টায় যদি ডাক্তার আইতো তাহলে আমার পেশেন্টটা বেঁচে থাকে। ডাক্তারের গাবলিতে আজকে আমার মারা গেছে। ঝর্ণা ঘোষ দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়ে গৃহবধূর পরিবারের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছুটে আসে বেসরকারি নিরাপত্তা কর্মী এবং পুলিশ। দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গৃহবধূর এক আত্মীয় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য, কিন্তু অধিকাংশ নার্স এবং চিকিৎসকের কারণে জিবিপি হাসপাতালে দিন দিন বদনাম ছড়িয়ে পড়ছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, গৃহবধূর মৃত্যুর সুষ্ঠু তদন্ত করার জন্য তারা অনেক সারাদিন দৌড়ি করে রক্ত করছে, রক্ত পাইছে না। তার আমি তো মারে নিয়ে আসে 9 দিন যাবতীয় অ্যাডমিট। তো তারা মোটামুটি একটা আত্মীয়তার মতন হয়ে গেছে। কালকে রাত্রেও তারা ব্লাড আনলো। এখানে ডাক্তার উপরে কইছে ব্লাডটা ইয়েতে রাখার লিগে, ফ্রিজে রাখার লিগে, এটাও রাখছে না। আবার ওইখানে কল দেওয়ার লিগে কয়ে গেছে, কলও দিছে না। এভাবে তারা ব্লাডটা কালকে নষ্ট হয়েছে। এবার রাত্রের থেকে তো যেমনই ভালো, সারা রাত্রে মেয়েরা উচিতটা কত করে বয়ে দিচ্ছে। আজকে সকালবেলা অবস্থা সিরিয়াস, তাড়াতাড়ি করতেছে, তারপরে করে না। এবারে আইসে জুনিয়র ডাক্তার করতে অক্সিজেন লাগাইছে। এবারে কি কয়টা ইঞ্জেকশন দিল, সঙ্গে সঙ্গে ডেট হয়েছে। আমি নিজে একটা পার্টি মেম্বার। আমরা মানুষের কাছে ডাকডুল পিটাই, জিবির পরিষেবা ভালো, বিএমএ পরিষেবা ভালো। আসলে পরিষেবা একদম নাই। এখানে কিছু আমলাতন্ত্র আছে, তার থেকে পরিষেবাটা নষ্ট হইতেছে। মেডিসিন থাকে, আমি নিজে কালকে 400 দিন আমি 400 টাকা দিয়ে পাইপ কিনে আছি, তার কাছে পাইপ নাই, অক্সিজেনের পাইপ। আমাদের সিএম যথেষ্ট অনেস্টমেন্ট। সিএম এর কাছে যাতে এই বার্তা না, এই পাইপটা আমি কিনে আনছি, এই পাইপটা তারা এখানে নাই। অথচ 26 তারিখ এখানে 3.5 কোটি টাকার মাল ঢুকছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে, এনআরএসএম স্কিমে। এগুলি কই যেতেছে? আমি একটা পার্টি মেম্বার হয়ে যদি আমার মা যদি এখানে সাধারণ পরিষেবা পাইতে পারে, তাহলে পাবলিক পাইতে না করে। আজ কেন এই রুগীটা এইভাবে মারা গেল?
চিকিৎসার অভাবে। এরা একটা সিনিয়র ডাক্তার তারা কল করে না। জিবিপি হাসপাতালের বিভিন্ন বিভাগে এই ধরনের খামখেয়ালিপনা ও দায়িত্ব জ্ঞানহীনতার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। স্বাভাবিকভাবেই ঝর্ণা ঘোষদেবের মতো আর কোনো গৃহবধূর যেন অকালে প্রাণ ঝরে না যায়, তার জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে কঠোর নজরদারি করার দাবি জানান মৃতার পরিবার পরিজন সহ সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।